এই পেজে প্রায় 9টি ইস্যু ছিল এবং এই পেজটি কিন্তু যদি আর কোনো একটি ভুল করতো সাথে সাথে ডিলিট হয়ে যেত। আমি কিন্তু এই পেজটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে গত ফেব্রুয়ারিতে। সেখানে আপনাদেরকে বলেছিলাম যে এই পেজটি আনলেও আনা যেতে পারে, অথবা যদি কোনো ভুল করে তাহলে কিন্তু এটা সরাসরি সাসপেন্ড হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, এই পেজটা আর পাওয়া যাবে না। তো এখন যে আনলেও আনা যেতে পারে একটি শব্দ বলেছিলাম, পেজটি কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে ভাই। প্রায় 9টি ইস্যু, এখানে ইস্যু ছিল না এমন কোনো ইস্যু নেই, সে কারণে এই পেজটার এই অবস্থাটা হয়েছিল সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, ঠিক আছে? তো এখন পেজটা সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে মাত্র 1 থেকে 1.5 মাসের ব্যবধানে ভাই। দেখেন অনেকের 9 মাস 1 বছর হয়ে যাচ্ছে, কোনো ইস্যু যাচ্ছে না। এখন কিভাবে সম্ভব হলো, এই পেজের ইস্যুগুলো কিভাবে রিমুভ হলো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই ভিডিওতে যে ইনফরমেশন গুলো থাকবে, যারা ফেসবুকে কাজ করেন আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে, কিভাবে আপনারা ইস্যুগুলো রিমুভ করবেন। এই পেজটিতে 3 থেকে 4টি নিয়ম ফলো করেছে, আমি তাকে বলেছি, সেগুলোর কারণে কিন্তু এত ডেঞ্জারাস ইস্যু চলে গিয়েছে। তো চলুন আপনাদেরকে সে প্রমাণটা আগে দেখাই। আমরা হচ্ছে এই যে গ্যালারিতে চলে যাচ্ছি। ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট করে দিতে হয়েছে, কারণ আমার ফোনের স্টোরেজ অনেকটা কম, সে কারণে আপনাদেরকে পূর্বের ইস্যুগুলো দেখাতে পারতেছে না। কিন্তু এই যে থাম্বনেলটা ছিল আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে সেই থাম্বনেল এবং হচ্ছে এটা এই যে ভিডিওটা। তো এই ভিডিওটা যারা দেখেননি, এই যে 9টা ইস্যু, সেই ভিডিওটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে ঠিক হয়েছে এই ইস্যুগুলো। সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আচ্ছা, প্রথমেই দেখি এখানে কি ইস্যু এসেছিল। এই যে দেখেন সম্পূর্ণ ইস্যুগুলো কিন্তু আমি থাম্বনেলের মধ্যে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই যে প্রথম হচ্ছে ইউর পেজ ব্রোক সাম রুলস, এটা হচ্ছে একটা ইস্যু। তারপর দেখেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, দেখেন ভাই এটা বিখ্যাত, খুবই ডেঞ্জারাস একটা ইস্যু, এটাও ছিল। এরপর দেখেন কোর্নাডিটাং হার্ম এন্ড প্রমোটিং ক্রাইম নামে একটি ইস্যু, অর্থাৎ এই পেজে যেই ইস্যুটি এসেছিল সেটাকে প্রমোটিং ইস্যু হিসেবে ধরা হয়েছিল, এরপরে এগুলো কিন্তু চলে এসেছে একসাথে। তারপর দেখেন রিকমেন্ডেশন রিক্স, অর্থাৎ রিকমেন্ডেশন সাসপেন্ড। এরপর দেখেন যেটা খুবই ডেঞ্জারাস ইস্যু, এটার উপর ভাই আর কোনো ইস্যু নেই, সেটা হচ্ছে উই ডিড নট রেস্টোর ইউর পোস্ট। এটা কিন্তু যার পেজে এসেছে সে জানে একেবারে ডাউন হয়ে গিয়েছে, অনেকে কিন্তু কাজ করা ছেড়ে দিয়েছে। এই ইস্যু পর্যন্ত রিমুভ হয়েছে ভাই, কিভাবে দেখতে থাকুন। তারপরে ইস্যু দেখেন উই রিমুভ ইউর পেজ পোস্ট, দেখেন এই একটা ইস্যু। এবার দেখেন গ্রোথ এট রিস্ক, তারপর দেখেন ইউর এবিলিটি টু আর্ন ইজ এট রিস্ক, তারপর দেখেন মনিটাইজেশন রিস্ক। ভাই ইস্যু নাই যে সেরকম একটা কি বাকি আছে এখানে, এতগুলো ইস্যুর পেজ। পরবর্তীতে যদি কোনো ভুল করতো আমি তাকে বলেছিলাম একেবারে কিন্তু পেজটা রিমুভ হয়ে যেতে আর কোনো চান্স নেই। তো সে বলছে যে ভাই আমাকে যেভাবে হোক আপনি পেজটা ঠিক করে দেন, আমি পেজটাকে হারাতে চাই না। তো আমিও তাকে বলেছি ঠিক করে দিতে পারি বা ঠিক করা যাবে, কিন্তু এই নিয়মগুলো ফলো করতে হবে। যদি এর বাইরে কোনো ভুল করো তাইলে আর পেজ কিন্তু ফিরে পাওয়া যাবে না। এখন তুমি বুঝো তোমার পেজ কি ফিরে পেতে চাও নাকি হারাতে চাও। সে বলতেছে যে ভাই ঠিক আছে আমি নিয়মগুলো মানবো, আপনি নিয়মগুলো বলেন। তখন আমি তাকে নিয়মগুলো বলে দিচ্ছি এবং আমি কিছু কাজ করেছি, সে কিছু কাজ করেছে। মাত্র 1.5 মাসের ব্যবধানে 9টা ডেঞ্জারাস ইস্যু থেকে পেজটি সম্পূর্ণ প্রেস হয়ে গিয়েছে। এই যে আপনাদেরকে আগে দেখাই পেজটি যে প্রেস হয়েছে, এই যে ইস্যুগুলো তো ছিল, আমি পুরো দেখাতে পারতেছি না যেহেতু ভিডিওটা ডিলিট করে দিয়েছি, না হলে পূর্বের ইস্যুগুলো সহ আমি ঢুকে ঢুকে দেখাতাম। আপনারা ওই ভিডিও থেকে দেখে নেবেন, যেটা ডিসক্রিপশন বক্সে রয়েছে, এই যে ভিডিওটা আর কি যেটা এখন দেখালাম। এই যে প্রথম হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা দেখেন এখন ওকে হয়ে গিয়েছে। তারপর এখান থেকে দেখেন রিকমেন্ডেশন, এটা রিস্ক ছিল, এটা ঠিক হয়ে গিয়েছে। এই যে দেখেন ক্লিক করছি সম্পূর্ণ ওকে রয়েছে, ব্যাক দিলাম। এরপর দেখেন মনিটাইজেশনটা রিস্ক ছিল, ক্লিক করলাম, দেখেন এটাও ইওর পেজ ইজ অ্যাক্টিভ আর্নিং ঠিক হয়ে গিয়েছে। এরপর যদি আমরা এখান থেকে ব্যাক দিই তাহলে হচ্ছে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে হচ্ছে এই যে মনিটাইজেশনে যাব। মনিটাইজেশন আসার পর দেখেন এখানে মনিটাইজেশন স্ট্যাটাস পেজ ইজ আর্নিং মানি, এটাও কিন্তু ঠিক হয়ে গিয়েছে এখানে। অর্থাৎ যেখানে যেখানে ইস্যু ছিল প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ইস্যুগুলো
রিমুভ হয়ে গিয়েছে। আমি এখান থেকে টুলসে গেলাম, টুলসেও কিন্তু একটা ইস্যু ছিল, এই যে রিকমেন্ডেশন থাকে না, পেজ রিকমেন্ডেশন, এটার কথা বলছি। দেখেন এগুলো কিন্তু সব ঠিক হয়ে গিয়েছে। এরপর এখান থেকে যদি দেখাই আপনাদেরকে পেজ স্ট্যাটাস, তারপর হচ্ছে ম্যানেজ অ্যাডমিন, এই যে মনিটাইজেশন, এটাও কিন্তু প্রবলেম ছিল। ওই যে ডেঞ্জারাস ইস্যুগুলো ছিল, উই ডিড নট রেস্টোর, এগুলো যেখানে ছিল সেখান থেকে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, যেটা আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন। এখন আসি কিভাবে এত ডেঞ্জারাস ইস্যুগুলো রিমুভ হয়ে গেল, কি নিয়মগুলো মানতে হয়েছে। প্রথমে হচ্ছে আমি তার পেজ থেকে যেটা করেছি সেটা হচ্ছে একটা আবেদন করেছি। হ্যাঁ, তো আবেদনটা আপনারা অনেকেই করতে জানেন। এই যে পেজে আসবেন, পেজে আসার পরেই আপনি এখান থেকে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন, তারপর এখান থেকে রিপোর্টে প্রবলেম, এখান থেকে কন্টিনিউ রিপোর্টে প্রবলেম, ঠিক আছে। এখান থেকে গিয়ে আপনার পেজ হলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল, সেটা সিলেক্ট করার পরে কিন্তু আপনি যতগুলো ইস্যু রয়েছে সমস্ত ইস্যুগুলোর ছবি আপনাকে অ্যাড করে দিতে হবে স্ক্রিনশট করে। তারপর এখানের মধ্যে একটা রিপোর্ট আপনাকে লিখতে হয়। ওই রিপোর্টটা আপনি আপনার মতো করে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। অর্থাৎ আপনার যেই সমস্যা এসেছে সেটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন। যদি আপনি ইংলিশে লিখতে না পারেন তাহলে বাংলায় লিখে সেটাকে আপনি ইংলিশে কনভার্ট করে এখানে বসে দিবেন, ঠিক আছে। এখন এই রিপোর্টটা হচ্ছে 2 দিন পর, 3 দিন পর অথবা 1 দিন পর, যতদিন ইস্যুগুলো আপনার রিমুভ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এখানে রিপোর্টটা আপনাকে বারবার কিন্তু করতে থাকতে হবে। প্রথম নাম্বার হচ্ছে এটাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে এই পেজ থেকে যতগুলো ফলস ভিডিও ছিল সমস্ত ভিডিও পোস্ট কিন্তু আমি ডিলিট করে দিয়েছি এবং তাকেও কিছু ডিলিট করিয়েছি। যদি কোনো ভুল কিছু করে থাকেও, হ্যাঁ, তাহলে সেই ধরনের পোস্টগুলো ভিডিওগুলো ডিলিট করে দেওয়া সম্পূর্ণ। তো আমি কিন্তু তাকে সবগুলো একদমই ডিলিট করতে বলেছি। এবং এখানে মিউজিক ওয়ালা যে ভিডিওগুলো রয়েছে আপনাকে সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দিতে হবে। যদি মিউজিক থাকে কোনো ভিডিওতে, যেহেতু আপনার মনিটাইজেশন নেই, যদি মনিটাইজেশন থাকে তাহলে যেই ভিডিওগুলো বা পোস্টগুলো ভাইরাইশন, অথবা আপনি এখানে কর্কট শব্দ ব্যবহার করেছেন, রাজনৈতিক পোস্ট থাকতে পারে, এগুলো সমস্ত কিছু ডিলিট করতে হবে, না হলে কিন্তু আপনার ইস্যুগুলো যাবে না। তো পুঙ্খানুপুঙ্খানু দেখে সবগুলো ডিলিট করে দিয়েছি এবং সে করেছে এই যে 2টি নিয়ম গেল। 3 নাম্বার হচ্ছে তাকে বলেছি যে এখন থেকে যতগুলো ভিডিও দিবে, পোস্ট দিবে, স্ট্যাটাস দিবে, কোনো ধরনের পোস্ট ভিডিও স্ট্যাটাসে ভুল করতে পারবে না, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করতে পারবে না। যদি লঙ্ঘন করো ইস্যুগুলো কখনো রিমুভ হবে না, প্লাস হচ্ছে তোমার পেজটা সরাসরি ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু আমি 100% দিলাম। এখন তোমার উপর, যেমনই ইউটিউব চ্যানেলের মধ্যে যদি 3টা স্ট্রাইক আসে সাথে সাথে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যায়, সেটাতে লক্ষ মিলিয়ন সাবস্ক্রাইব থাকলেও ডিলিট হয়ে যাবে। তেমনি ভাবে এখানে যতগুলো ইস্যু ছিল সমস্ত ইস্যুগুলো যখনই এসে গিয়েছে, এখন এই পেজটাতে যদি আর কোনো একটা ভুল করতো তাহলে কিন্তু ডিলিট হয়ে যেত। এখন আনার চান্স ছিল হচ্ছে 10%, যাবার চান্স ছিল হচ্ছে 90%। এখন সতর্কতার সহিত তাকে কাজ করতে বলেছি, সে কিন্তু খুবই কেয়ারফুললি কাজ করেছে। এবং চতুর্থ নম্বরে যেটা করেছে সেটা হচ্ছে সে কিন্তু বেশি বেশি পোস্ট ভিডিও আপলোড করেছে। সে কিন্তু একদিনে 3-4টা ভিডিও, 2-1টা ছবি, স্ট্যাটাস মানে দিতেই আছে। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভাই। আপনাকে অরিজিনালি কোনো ধরনের কপিরাইট ভিডিও না, কোনো স্ট্যাটাস কোনোখান থেকে কপি করে না, একদমই আপনার অরিজিনালি ফটোস ভিডিও যখন আপনি দিতেই থাকবেন ডেইলি অরিজিনালি, তখন কিন্তু আপনার ইস্যুগুলো চলে যেতে থাকে এবং ওই যে রিপোর্টটা করবেন এবং সমস্ত কিছু আপনার ডিলিট করে দিয়েছেন এখান থেকে। এবং 5 নাম্বারে যে নিয়মটা মানতে বলেছি সেটা হচ্ছে ফেসবুকটাকে আপডেট দিতে হবে। 2 দিন পর, 3 দিন পর ফেসবুক কিন্তু আপডেট চলে আসে। আপনি যদি ফেসবুকটাকে আপডেট দিয়ে চালান তাহলে কিন্তু ফেসবুকে যে আপডেট হয় আপনার ইস্যুগুলো কিন্তু চলে যায়। আপনি যখনই এখানে ভালো ভিডিও দিচ্ছেন, কোনো ভুল করতেছেন না, আপডেটের সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে ইস্যুগুলো চলে যাবে। অনেকেই কিন্তু ফেসবুক আপডেট কবে দিয়েছেন কিন্তু জানেন না। এমনি সবকিছু করলে হবে না, প্রত্যেকটা নিয়ম কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। তো সে কিন্তু ফেসবুকটাকে আপডেট দিয়েছে 2 দিন পর, 3 দিন পর, এটাও সতর্কতার সহিত মেনেছে এবং সম্পূর্ণভাবে রিয়েল ভাবে ভিডিও পোস্ট যত বেশি দিয়েছে তত কিন্তু তার লাভ হয়েছে। ফেসবুক চাই আপনি বেশি ভিডিও দেন, বেশি ফটোস দেন। যখন আপনার ইস্যু আসে তখন কিন্তু আপনাকে ভিডিওর পরিমাণ বাড়াতে হবে, পোস্টের পরিমাণ বাড়াতে হবে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, কোনো ভুল কিন্তু আর করা যাবে না। যদি আপনি আবার ভিডিওতে কোনো ভুল করেন
তাহলে কিন্তু আপনার আরো একটা ইস্যু চলে আসবে, এভাবে কিন্তু আপনার ইস্যুগুলো যায় না। এখন আসি, অনেকের কিন্তু এই ইস্যুগুলো যায় না, এই পেজের ক্ষেত্রে কিন্তু চলে গিয়েছে নিয়মগুলো মানার কারণে। তো আপনাদেরকে যেই ভিডিওগুলো দিই, যেই ইস্যুর ভিডিওগুলো দিই, আপনারা যদি সম্পূর্ণ নিয়মগুলো মানতেন, তাহলে আপনারা কমেন্টগুলো করতেন না যে ভাই আমার এই সমস্যাটা সমাধান হচ্ছে না। আপনি এখানে শর্টকাটে কোনো কিছু পাবেন না, আপনাকে পরিশ্রম করতে হবে, নিয়ম মানতে হবে, কষ্ট করতে হবে, তাহলে কিন্তু যাবে। অনেকের হচ্ছে যে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যুটা যাচ্ছে না, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেডিকেটেড ভিডিও রয়েছে, এবং এখানে যতগুলো ইস্যু রয়েছে ফেসবুকের সমস্ত ইস্যুর উপর আমাদের হচ্ছে ভিডিও রয়েছে চ্যানেলে। এক একটা ইস্যুর কিন্তু এক একটা নিয়ম রয়েছে, কিন্তু এই পেজে যেহেতু সবগুলো ইস্যু এসেছে, সেহেতু হচ্ছে এই পেজের ক্ষেত্রে আর একটা নিয়ম, ঠিক আছে। তো এই পেজের ক্ষেত্রে যে নিয়ম, আমি সেই নিয়মটা তাকে বলেছি, সে অনুযায়ী কাজ করেছে, সে কিন্তু রিমুভ করতে সক্ষম হয়েছে। এবং এখানে আপনাদের যেই ইস্যুটা রয়েছে, যার যেই ইস্যুটা রয়েছে, আপনি যদি সেই নিয়মগুলো ফলো করে যদি কাজ করেন, একটু ধৈর্য কিন্তু ধরতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আবার 6 নম্বরে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্যের সহিত কাজ করতে হবে, মনে কিন্তু ভাঙা যাবে না। অনেকে কিন্তু ইস্যু আসার পরে নিয়ম মেনে কাজ তো করেনই না, রেগুলার কিন্তু পোস্ট ভিডিও কিন্তু দেন না। এটা আমি জানি, অবশ্যই আপনাদের একটা ডিমোটিভেট হয়ে যায়, কাজ করতে মন চায় না, অনেক পরিশ্রম করে, তারপরে কিন্তু আপনাকে করতে হবে। এ কিন্তু কোন ধরনের কনফিডেন্স কিন্তু হারায়নি ভাই, আমি তাকে ভরসা দিয়েছিলাম। আবার এমন কিছু ইস্যু রয়েছে যেগুলো হচ্ছে সমাধান করতে আপনার সময় লাগে। অনেকে কি করেন, এটা করতে না বললে এটা আরো বেশি করেন, মানে ভুল করে ফেলেন। তো ভুল করার কারণে আপনাদের ইস্যু গুলো যায় না। মূলত হচ্ছে এখানে নিয়ম কানুন গুলো হচ্ছে মেন, যেটা যেটা বলেছি সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে মানতে হবে, তাইলে হচ্ছে আপনার ইস্যু গুলো যাবে, ঠিক আছে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, এই পেজের ইস্যুগুলো কিভাবে রিমুভ হলো, এত ডেঞ্জারাস পেজটা কিভাবে ফিরিয়ে আসলো, এবং আপনাদের যাদের ইস্যু রয়েছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নিয়ম কানুন বা গাইডলাইন কতটা গুরুত্বপূর্ণ। সেই কারণে বলছি, ইস্যু জাতীয় যতগুলো ভিডিও রয়েছে, আপনার যদি কোনো প্রবলেম আসে, আমাদের চ্যানেলের যতগুলো ভিডিও দেখবেন, অন্য কারো কথা আমি বলতে পারবো না। আমি যেই নিয়মগুলো বলি, আপনারা যদি সেগুলো মানেন, আসলেই পুরো ভিডিও জুড়ে সমস্ত কিছু আগে পরে যা কিছু বলেছি, আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করতে 100% নিজে সক্ষম হবেন, যেটার প্রমাণ আপনারা এই পেজটা দেখতে পাচ্ছেন, বা আরো অনেক দেখেছেন। আমাদের চ্যানেল আরো অনেক ভিডিও রয়েছে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।